ইরানের রাজধানী তেহরানে দেশটির শিয়া মুসলিম সম্প্রদায় অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল গাদির উদযাপন করছে। শিয়া মুসলমানদের ধর্মীয় পঞ্জিকায় এই দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়। এএফপি সহ কয়েকটি সূত্র বলছে, শিয়া মুসলমানদের একটি অন্যতম প্রধান ও ঐতিহাসিক উৎসব ঈদুল গাদির প্রতি বছর 18 জিলহজ উদযাপিত হয়। দিনটিতে শিয়া এবং সুফি মতাদর্শের অনুসারীরা বিশেষ প্রার্থনা, উপহার আদান প্রদান, ভোজনোৎসব এবং দোয়ার আয়োজন করে থাকেন। ইসলাম ধর্মের ইতিহাসে 632 খ্রিস্টাব্দে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের পর মক্কা থেকে মদিনায় ফেরার পথে গাদির এ খুম নামক স্থানে একটি ঐতিহাসিক ভাষণ দেন। এটিই ছিল তার জীবনের শেষ প্রধান জনসম্মুখ ভাষণ। শিয়া মুসলিমদের বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী এই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে হযরত আলী আলাইহিস সালামকে তার পরবর্তী উত্তরসূরি ও মুসলিম উম্মার নেতা বা মাওলা হিসেবে ঘোষণা করেছিলেন। এই দিনটিকে কেন্দ্র করে তেহরানের রাস্তাঘাট রঙিন আলো ও ব্যানার ফেস্টুনে সাজানো হয়। ধর্মপ্রাণ মানুষজন শোভাযাত্রা, বিশেষ প্রার্থনা এবং ধর্মীয় সমাবেশের মাধ্যমে দিনটি উদযাপন করেন। এছাড়া উৎসবের অংশ হিসেবে মিষ্টি ও খাবার বিতরণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।